নমস্কার বন্ধুরা, আজকে নিরামিষভাবে কচুর শাক তৈরি করব। কচুর শাকের ডাঁটা এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর 2-3 বার পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। শাকগুলো প্রেসার কুকারে দিয়ে 6-7টা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কা ও মেথি। কড়াইতে বেশ কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা ও 1/2 টিস্পুন মেথি। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ ছাড়বে তখন যোগ করে দেব সেদ্ধ করে রাখা কচুর শাক। সেদ্ধ করার সময় কচুর শাক থেকে অনেক জল বের হয়ে আসে। জলটা ভালো মতো ঝরিয়ে নিতে হবে, না হলে রান্নাটা হতে অনেক সময় নেবে। রান্নাটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে করব। যোগ করে দিলাম স্বাদ মতো নুন। ভালো মতো নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এবার যোগ করে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা। আপনি যেরকম ঝাল খান সে পরিমাণ কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। কচুর শাকটা ভাজা ভাজা হতে থাক, আমি এদিকে 1 টিস্পুন গোটা জিরে রোস্ট করে নিয়েছি, সেটা এবার গুঁড়ো করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন গুঁড়োটা সুন্দর মিহি হয়ে গেছে। এবার কচুর শাকের মধ্যে রোস্ট করা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি। তারপর সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। কচুর শাকটা খুব ভালো মতো ভাজা ভাজা করে নিয়ে পুরো জলটা শুকিয়ে নিতে হবে। রেসিপিটা তৈরি হয়ে গেল। একবার এভাবে কচুর শাক তৈরি করে দেখুন। নিরামিষের দিনে থালার ভাত নিমেষেই শেষ হয়ে যাবে, আর কিছুই লাগবে না। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। টাটা।